হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমরা কি কম বাজেটের মধ্যে কিছু স্পেশাল আর ইউনিক দারুণ মোমো টেস্ট করতে চাও? তাহলে তোমাদের চলে যেতে হবে নিউ টাউনের ক্যাসেল মোমোতে, যেটা আছে সেন্ট্রাল মলের একদম পাশেই। এখানেই আমি আজকে চলে গেছিলাম। আর এখানে মেনু কার্ড দেখে দেখো, তোমরা বুঝতেই পারছো কত রকমের কত সুন্দর সুন্দর মোমো আছে। শুধু মোমো না, তার পাশাপাশি কম্বোও আছে। গিয়ে দেখলাম এখানে কিন্তু স্টিম মোমোকে ফ্রাই করা হচ্ছে। দিদি এখানে ফ্রাই করছে, আর দাদা যেটা রেডি করছে সেটা হচ্ছে স্টিম মোমো। মোমোটা সার্ভ করা হবে একটা ওদের স্পেশাল স্পাইসি চাটনির সাথে, যেটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। ফ্রাই মোমোটাও দেখো ফ্রাই হয়ে এসছে অলরেডি। আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এখানে সামনে কিন্তু তোমরা আরামসে বসে খেতে পারো। আর বেস্ট পার্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে স্যুপটা। দেখো কতটা গাঢ় চিকেনের ঠাস। পাশেই দিদি ফ্রাই করছিল চিকেন কুরকুরে মোমো। এরপরে দেখলাম একটা নতুন মোমো তৈরি হচ্ছে, এটা হচ্ছে শুনে নাও কি। এটা আমি খুলনার চিকেন মোমো বানাচ্ছি। আচ্ছা, এখানে কি কি অ্যাড করে? এটা মোমোটা আগে ফ্রাইড করে নিলাম, ক্যাপসিকাম সুইট কর্নটা ফ্রাই করে নিলাম হালকা, নিয়ে টমেটো কেচাপ দিলাম, আর একটু রেড চিলি দিলাম, আর একটু মেয়োনিজ দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেশন করছি। মানে এটা কি স্পাইসির মধ্যে হবে? হ্যাঁ, একটু স্পাইসির মধ্যে, এটা ডিফারেন্ট আছে। কুরকুরে মোমোটাও কিন্তু অলরেডি রেডি। অলরেডি কুরকুরে মোমোটা যেটা বানাচ্ছো এটা কিরকম আছে, কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাচ্ছো বেসিক্যালি? এটার মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার রয়েছে, ময়দা রয়েছে, আর কর্নফ্লেক্স রয়েছে। কুরকুরে হওয়ার জন্য কুরকুরে হওয়ার কর্নফ্লেক্স রয়েছে। খুব ক্রাঞ্চি জিনিসটা। এটা কি ফ্রাই হবে তো? হ্যাঁ, এটা ফ্রাই। আর কিছু সস না, হ্যাঁ, এর মধ্যে পেরি পেরিটা দেবো, দিয়ে মেও দিয়ে সার্ভ করে দেবো। আর একটা মশলা দেখো, ওটা সিক্রেট মশলা, ওটা সিক্রেট মশলা। ওটা ভালো আছে। ঠিক আছে। এখন তুমি কুল্লেত মোমোর মধ্যে ভরে ভরে চিজ যাচ্ছে, তাই তো দাদা? একদম একদম, মানে এটা বেসিক্যালি একদম চিজ দিয়ে সার্ভ হয়। আচ্ছা, বাহ। এটা পেরি পেরি সস, পেরি পেরি মশলা, এটা পেরি পেরি মশলা চলে যাচ্ছে। এটা হয়ে গেল পেরি পেরিটা। মানে দেখেই মনে হচ্ছে ভীষণ কুরকুরে হবে। টেস্টটা একদম ক্রাঞ্চি হবে এটা। আচ্ছা, এটা ফুল ক্রাঞ্চি আছে। এরপরে আমরা এবার হচ্ছে সার্ভ হচ্ছে মেও দিয়ে। মেও দিয়ে, এটা মেও দিয়েই বেসিক্যালি খেতে হয়। মেওর সঙ্গে টেস্টটা বেশি লাগে। রেডি রেডি। তারপর এখানে গরম গরম ফিশ ফ্রাই দেখে তো আমার জাস্ট জিভের জল চলে এসেছিল। আর মিউনিসটা দেখে মনে হচ্ছে কখন ডিপ করবো আর খাবো। অসাধারণ ছিল। বলতে বলতেই দেখো কত ভিড় হয়ে গেছে সন্ধ্যের টাইমে। এখানে কিন্তু বসে খাওয়া একটা চিকেন ললিপপ টমেটো কেচাপ দিয়েই যাচ্ছে। ব্যাস, এটা রেডি হয়ে গেল চিকেন ললিপপ। মানে এটা শুধুমাত্র টমেটো কেচাপ দিয়ে। আর এটার পিস কি আছে, মানে লেগ পিস আছে? এটা না, এটা ছোট উইংস পিস আছে। উইংস পিস আছে। আচ্ছা, ঠিক আছে। এটাও কি কুরকুরে টাইপেরই তো মনে হ্যাঁ, হচ্ছে? এটা ক্রাঞ্চি আছে। এটাও একটু চলে এসেছি ক্যাসেল মোমোর দাদা আর দিদির কাছে। আর দাদা দিদির কাছ থেকে এবারে কিছু কথা জেনে নিচ্ছি। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো দাদা? আমরা বারাসাত থেকে। কতদিন ধরে আসছো এখানে? ডিসেম্বর থেকে আসছি। ডিসেম্বর থেকে আসছো। আর তোমাদের এখানে স্পেশাল আইটেম কি কি আছে? স্পেশাল আইটেম অনেক কিছুই আছে, যেমন ধরুন খুলনার মোমো আছে, তন্দুরি মোমো আছে, মোমো তোমার পেরি পেরি মোমো আছে, বার্গার মোমো আছে। এগুলো বেশি সেল হয় তাই তো? হ্যাঁ, এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, স্টিম মোমো, মোমোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে আমাদের এখানে। হ্যাঁ, তো এখন আমার হাতে চলে এসেছে চিকেন কুল্লাদ মোমো, যেটা আমি টেস্ট করব আর তোমাদেরকে বলবো যে কেমন টেস্ট। দারুণ। এরপরে আমার চোখ গেল এক নতুনত্ব আইটেম, সেটা হচ্ছে এগ চিকেন পপ আপ, যেটা এরকম একটা ওভেনে বানানো হয়। প্রথমে এখানে ডিম দিয়ে দেওয়া হলো এই খোপটার ভেতরে, তারপর এদের এখানে হোমমেড চিকেন ফিঙ্গারটা ঢুকিয়ে দেওয়া হলো। এরপর কিছুক্ষণ পর দেখো রেডি হওয়ার পরে উপর দিয়ে পেরি 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 যাবে, এরপরে টমেটো কেচাপ যাবে, মেয়োনিজ যাবে, তার উপরে চিজ যাবে। ঠিক আছে, এটা দিয়ে ডেকোরেশন করা হবে এটাকে। উপরে কোটিংটা পুরো ডিমের। পুরো ডিমের। এটা ভেতরে চিকেন আছে, ভেতরে হোমমেড চিকেন ফিঙ্গার। হোমমেড চিকেন ফিঙ্গার রয়েছে, হোমমেড চিকেন ফিঙ্গার রয়েছে। এটা টমেটো কেচাপ যাচ্ছে।
ডিমের লেয়ার এন্ড ভেতরটা দেখো তোমরা ক্যামেরায় পুরো চিকেন ফিঙ্গার একটা দারুন, জাস্ট অসাধারণ, একদম পুরো সফট। উপরে ডিমের যে লেয়ারটা সেটা বোঝা যাচ্ছে, আর ভেতরে চিকেন যেটা ফিঙ্গার আছে, চিকেন ফিঙ্গার, ওটাও ভীষণই সুন্দর। এটা আমি প্যান ফ্রাইড মোমো বানাচ্ছি। হ্যাঁ, এটা আমি একটু তেল দিয়ে নিলাম, ঠিক আছে, দেওয়ার পরে একটু পেঁয়াজটা দিয়ে নিলাম। এটা একটা সিঙ্গেল প্যান ফ্রাইড হচ্ছে। এবার আমি শেজওয়ানটা দিয়ে দিলাম, এটা আমাদের হোমমেড শেজওয়ান আছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে মোমোটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এটা ফ্রাই করে রাখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রন চিপস বানাচ্ছি। প্রন চিপস, হ্যাঁ, প্রন চিপস, মানে চিংড়ি মাছ দিয়ে? হ্যাঁ, চিংড়ি মাছের পাপড় এটা। প্লেটে এতগুলো আছে, ছোট প্লেটে হ্যাঁ, ধরলই না। আমি এখানে তোমাদের দাদা দিদির নাম্বারটাও দিয়ে দেবো ভিডিওতে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশনেও পেয়ে যাবে নাম্বার। আর একটা কথা, সেটা হচ্ছে দাদাদের ক্যাটারিং এরও বিজনেস আছে, তাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্যাটারিং এর বিজনেস আছে, আমরা ফুল ক্যাটারিং এর কন্টাক্ট নিই। আমাদের ক্যাটারিং এর নামটা একটু বলে। ক্যাটারিং এর নাম ফেস্টিভ্যাল ক্যাটারার। ফেস্টিভ্যাল ক্যাটারার, তো ওটার নাম্বারও আমি দিয়ে দেবো স্ক্রিনে আর ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারো দাদা দিদিদের। আর লাস্টে তোমার নামটা একটু দাদা? আমার নাম এমডি আরিফ। তমসা। তমসা থেকে যাচ্ছি। আর সবাইকে সাজেস্ট করব তোমরা একবার ক্যাসেল মোমোতে অবশ্যই যাও আর গিয়ে ট্রাই করো আইটেমগুলো, জাস্ট মাউথ ওয়াটারিং, দারুণ আইটেম। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।